নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। সকাল দুপুর রাত্রি যখন হোক তখন আমরা বাঙালিরা চা খেতে ভারী পছন্দ করি। আজকে আমি আপনার সাথে একটি অন্যরকম চায়ের রেসিপি শেয়ার করব। আশা করি আমার অন্যান্য রেসিপিগুলোর মতন এই চায়ের রেসিপিটাও আপনাদের ভালো লাগবে। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। চা তো আমরা সকাল বিকেল রোজই খাই, তবে হয় লিকার চা খাই, তা না হলে যদি দুধ দিয়ে খাই। অনেকে আমরা চিনি ছাড়া খাই, আবার অনেকে চিনি দিয়েও মিল্ক পাউডার দিয়ে চা খেতে বেশি পছন্দ করে। এক একজন এক এক রকমভাবে অবশ্য চা বানায়। তবে আজকে আমি আপনাদের সাথে রোস্টেড ক্যারামেল চায়ের রেসিপি শেয়ার করছি। প্রথমেই যে পাত্রে চাটা তৈরি করব তার মধ্যে নিয়ে নিলাম 2 টেবিল চামচ পরিমাণে সিটিসি চা। এখানে আমি ব্রুক বন্ড নেচার কেয়ার সিটিসি চায়ের ব্যবহার করছি। পাত্রে 2 টেবিল চামচ পরিমাণে চা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে চাটাকে মিনিট 2-3 ভালো করে একটু ভেজে নেব, মানে রোস্ট করে নেব। প্রথমে কিন্তু জল দিইনি, শুকনো চাটাকে রোস্ট করে নিলাম। মিনিট 3-4 সময় ধরে মিডিয়াম টু হাই ফ্লেমে প্রথমে চাটাকে রোস্ট করলাম। চায়ের থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে চিনি। এবার গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে চিনিটাকে মেল্ট করে নেব। চিনি যখনই গলতে শুরু করে তখনই দেখবেন চিনি ক্যারামেল হয়ে গিয়ে সুন্দর একটা লালচে রং হয়ে যায়। আর এখানে তো চায়ের সাথে চিনিটা গলতে শুরু করছে, তাই রংটাও অদ্ভুত সুন্দর হচ্ছে। আপনারা যতক্ষণ না নিজেরাই চাটা বানাবেন ততক্ষণ কিন্তু একেবারেই বুঝতে পারবে না। চিনিটা মেল্ট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 2 কাপ পরিমাণে জল। যত কাপ চা আপনি বানাতে চাইবেন ঠিক সেই কাপ অনুযায়ী আপনারা জলের ব্যবহার করবেন। আর অবশ্যই চা এবং চিনির পরিমাণটাও একটু নিজেরা আন্দাজ করে ব্যবহার করবেন। আমি এখানে 2 কাপ চা বানাচ্ছি, তার জন্য 2 টেবিল চামচ পরিমাণে দিলাম চিনি আর 2 টেবিল চামচ পরিমাণে দিলাম সিটিসি চা। জলটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেব। 1/4 চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। চায়ের জলটা যখন একটু বেশ ফুটে উঠবে তখন এর মধ্যে আদা গ্রেট করে দিচ্ছি। মোটামুটি ওই 1/2 চা চামচ পরিমাণ আদা গ্রেট করে দিচ্ছি। আপনারা যদি আরেকটু বেশি পরিমাণে চা বানাতে চান তাহলে আদার পরিমাণ একটু বাড়িয়ে দেবেন। আদাটা দিয়ে এবার ফুটতে দেব। আর হামালদিস্তার মধ্যে নিয়ে নিলাম 3টে ছোট এলাচ। ছোট এলাচ 3টেকে থেতো করে নেব। ছোট এলাচ থেতো করে নেওয়ার পর এটা দিয়ে দেব ফুটিয়ে নেওয়া চায়ের মধ্যে। 2 কাপ পরিমাণে চায়ের জল দিলেও জলটা যখন একটু ফুটে শুকিয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপের থেকে একটু বেশি পরিমাণে দুধ। মোটামুটি এখানে আমি 3/4 কাপ পরিমাণে দুধ দিলাম। এবারে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে দুধটাকে দিয়ে ভালো করে চাটাকে ফুটিয়ে নেব। দুধ দেওয়ার পর মিনিট 3 সময় ধরে মিডিয়াম ফ্লেমে চাটাকে ভালো করে ফুটিয়ে নেব, যাতে আদা আর ছোটো এলাচের সুন্দর একটা গন্ধ তৈরি হয়। 3 মিনিট পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলেই তৈরি হয়ে যাবে রোস্টেড ক্যারামেল চা। অবশ্যই এরকমভাবে একবার অন্তত বাড়িতে চা বানিয়ে খান। আমি বলবো মাঝে মধ্যেই এইরকমভাবে আপনাদের চা খেতে ইচ্ছে করবে। যদিও জানি চিনি দিয়ে চা খাওয়াটা খুব একটা উপকারী নয়, চিনি ছাড়া দুধ ছাড়া চা খাওয়াটাই বেশি উপকারী। তবে এক এক সময় তো একটু ইচ্ছে করে মুখ বদলাতে, স্বাদ বদলাতে। তাই স্বাদ বদলানোর জন্য বা মুখ বদলানোর জন্য এইরকমভাবে মাঝে মধ্যে চা বানিয়ে তো খাওয়া যেতেই পারে। আবার বাড়িতে যদি কোনো অতিথি আসেন তাদের জন্য এরকম স্পেশাল চা আপনারা অবশ্যই বানিয়ে দিতে পারেন। আশা করি আমার আজকের এই রোস্টেড ক্যারামেল চায়ের রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে আপনারা এরকমভাবে একবার বানান, আমার মনে হয় আপনাদেরও ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।